আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ মাসুদ রানা, লাইভ স্টক অ্যাসিস্ট্যান্ট এসিআই এনিম্যাল জেনেটিক্স। কাজ করছি গবাদি পশুর জাত উন্নয়নে। বদলে যাবে সারা দেশ, দুধে মাংসে বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে আমাদের পথ চলা। আপনারা দেখতে পাচ্ছেন আমি আরও একটি কৃত্রিম প্রজননের জন্য বিভিন্ন প্রসিডিওর সম্পন্ন করছি। এর মধ্যে অন্যতম একটি প্রসিডিওর হচ্ছে সিমেন থ্রোয়িং। একটি কৃত্রিম প্রজননের সফলতার হার অনেকাংশেই নির্ভর করে এই সিমেন থ্রোয়িংয়ের উপর। আমরা অনেকে সিমেন থ্রোয়িংকে অতটা গুরুত্বপূর্ণ মনে করি না, কিন্তু আমরা যদি ভালো বীজ না দিই সেক্ষেত্রে ভালো ফসল পাওয়ার সম্ভাবনা খুবই কম। তাই আমরা অবশ্যই সিমেন থ্রোয়িংয়ের উপর গুরুত্ব দিব। সিমেন থ্রোয়িংয়ের ক্ষেত্রে আমরা 35 থেকে 37 ডিগ্রি টেম্পারেচার রাখবো এবং এখানে সিমেন থ্রোয়িং স্ট্র ফেলার পর 15 থেকে 30 সেকেন্ডের মধ্যে উঠিয়ে নিতে হবে। আপনারা দেখছেন আমি এখানে 15 সেকেন্ড রেখে সিমেন্টটি স্ট্রটি গানে লোড করলাম এবং লোড করার পর এর সিল করা অংশ আমি কেঁচি দিয়ে কেটে দেবো। আমরা যদি এই সিল অংশটা কেঁচি দিয়ে না কাটি, এর ভিতর থেকে সিমেন্ট জরায়ুতে প্রতিস্থাপন হবে না, ভিতরেই থেকে যাবে এবং পিস্টন যদি আমি চাপ দিই সেই ক্ষেত্রে সিমেন্ট পড়বে না। তাই আমরা অবশ্যই লক্ষ্য রেখে সিমেন্টের সিল করা অংশটি কেটে দেবো এবং তারপর আমরা এআই শিট পরাবো। এআই শিট পরানোর পর আমরা একটি গ্লোভস পরে নেব। তারপর আমরা কৃত্রিম প্রজননের জন্য রেডি হব। তো কৃত্রিম প্রজননের পূর্ববর্তী যে সকল ধাপগুলো রয়েছে এগুলো আমাদের অবশ্যই পুঙ্খানুপুঙ্খরূপে পালন করতে হবে। এই ক্ষেত্রে আমাদের কোনো রকম গাফিলতি করা যাবে না। একজন এআই টেকনিশিয়ান যদি সিমেন্ট থ্রোয়িং ঠিকমতো না করে সেক্ষেত্রে তার কনসেপ্ট রেট অনেকাংশেই কমে যায়। তাই আমরা অবশ্যই সিমেন্ট থ্রোয়িংয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করব এবং গবাদি পশু যখন আমরা প্রজনন করব অবশ্যই তার সঠিকভাবে সঠিক সময়ে ভালোভাবে তার জরায়ুতে সিমেন্ট প্রতিস্থাপন করব। দেখবেন আমরা এই গরুটিকে সুন্দরভাবে কৃত্রিম প্রজনন করব। এটি একটি বড় হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরু। এই গরুর দুধ মোটামুটি 12 থেকে 15 লিটারের মতো আসে। আমরা এখানে এসিআইয়ের ইনপুটেড বুল 105 নাম্বার ইউএসএ থেকে ইনপুটেড হলস্টাইন ফ্রিজিয়ান, যার বাবার দুধ রেকর্ড ছিল 70 লিটার প্লাস, সেই বুলের সিমেন্ট এখানে দ্বারা কৃত্রিম প্রজনন করলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কৃত্রিম প্রজননের জন্য রেকটামে হাত দিয়ে তার যে গোবর আছে ওগুলো বের করে নিচ্ছি। পরবর্তীতে আমরা রেকটাম পালপেটেশনের মাধ্যমে গরুর ওয়াশ করা হচ্ছে। ওয়াশ করার পরে আমরা মোটামুটি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এআই গান গরুর জরায়ুতে প্রতিস্থাপন করব। দেখতে পাচ্ছেন বিষয়টি আমি সবগুলো সম্পূর্ণভাবে আপনাদের মাঝে ডিটেলসে দেখাচ্ছি। অবশ্যই আপনারা যখন আপনাদের শখের গাভীকে কৃত্রিম প্রজনন করবেন এভাবে দেখুন, আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমার এআই গানটি প্রবেশ করালাম এবং খুব দ্রুততার সহিত আমি এখানে আর্টিফিশিয়াল ইনসেমিনেশনটি সম্পন্ন করব। তো অনেকে বলেন যে আপনারা 3টি ঘাট পার করে দেন। অবশ্যই একজন এআই কর্মী যখন কৃত্রিম প্রজনন করে আপনাদের বলা লাগে না, তারা 3টি ঘাট পার করেই দেয়। আমি ওখানে জরায়ুতে সিমেন্ট প্রতিস্থাপন করলাম। আর যারা আমার ভিডিওটি নিয়মিত দেখেন তাদেরকে ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।